উপস্থিত হয়েছি এই জায়গাটাতে। একদিন আপনি আমি সকলকেই এই সাথে আমাদের হইতে হবে, এর মতনই আমাদের সঙ্গী হইতে হবে। আজকে অল্প কিছু কথা বলবো, আমি বেশি একটা কথা বলবো না। কথাটা হচ্ছে কথাটা হচ্ছে আমাদের মৃত্যু আসলে সবারই আসবে, তাই না? কিন্তু মৃত্যুর ভিতরে কিন্তু কিছুটা পার্থক্য আছে। একটা মৃত্যু হচ্ছে স্বাভাবিক, যেটা আল্লাহ তাআলা তার বান্দাকে ডাক দিয়ে নিয়ে যায়। আর একটা মৃত্যু হচ্ছে অস্বাভাবিক। অস্বাভাবিক বলতে আমি এইটা বুঝাইতে চাচ্ছি যে দেখেন, আল্লাহ তাআলা যে এই আমাদের জীবনটা দিয়েছেন, এর মালিক কিন্তু আমি না। আমার যে এই দেহটা, এই মালিকটা আমি না, এর মালিক কে? আল্লাহ তাআলা। এখন আমার জীবন আমার নেয়া কিন্তু রাইট নাই, কারণ এই জীবনের মালিক কে? আল্লাহ। যখন আপনি কারো একটা বাসায় যখন কিছু খাবার থাকে, ওই খাবারটা কিন্তু আপনার না। ওই বাসার মালিককে গিয়ে বলতে হবে যে আমি খাবারটা খেতে চাই অথবা নিতে চাই। ওই মালিক যখন বলবে নেও, তাহলে ওটা কি আমার জন্য জায়েজ, হালাল। কিন্তু ওইটা যদি আমি মালিকের কাছে না বললে আনি, তাহলে ওটা কি আমার জন্য হালাল? ওটা আমাকে কি বলবে? খারাপ বলবে না? একে তো হারাম, তারপরে আরো অপবাদ। তো আমি আপনাদের মাঝে দুইটা কথা বলবো শুধু। একটা হচ্ছে এখানে বেশিরভাগই গার্ডিয়ান টাইপের লোক, এরপরে আমরা আছি কিছু ইয়াং জেনারেশন, আলহামদুলিল্লাহ। তো যারা গার্ডিয়ান আছেন তারা সকলের পায়ে হাত দিয়ে আমি বলবো যে আপনারা আপনাদের বাসায় যেই ছেলে মেয়ে, ভাগ্না ভাগ্নি, বাইস্তা বাস্তি যারা আছেন, তাদের প্রতি একেবারে তীক্ষ্ণ খেয়াল রাখবেন যে তারা কোথায় যায়, কি করে, তাদের পারিবারিক সমস্যা অথবা ব্যক্তিগত সমস্যা এগুলো হচ্ছে কিনা, বা কোনো সমস্যায় আছে কিনা, তাদের মানসিক অবস্থা কি। মানসিক বিষয়টা কিন্তু একটা মারাত্মক বিষয়। এই বিষয়টা যদি আমরা খেয়াল না রাখতে পারি, দেখা যায় এই যে আমাদের যে মাইয়ের যে চলে গেছে, সে কিন্তু আসলে দেখা যায় যে তার ইচ্ছায় কিন্তু যায় নাই। মানসিক প্রেশার হোক, শয়তানের ওয়াসওয়াসা হোক, এই ধরনের কোনো প্ররোচনায় তিনি এই আত্মহননের কাজটা বেছে নিয়েছেন। তো আমরা যদি আমাদের বাচ্চাদের, আমাদের যারা আমাদের ইতে থাকবে, আয়ত্তে থাকবে, তাদের যদি মনের অবস্থাটা জানতে পারি, তাহলে তাদের কিন্তু আমাদের সম্ভব এই মহাপাপ থেকে তাকে রক্ষা করা এবং আমাদের ফ্যামিলিটাকে ভালো রাখা। আজকে যে মারা গেছে, এর ফ্যামিলিটির অবস্থা কি ভালো আছে? একে তো এর ফ্যামিলির অবস্থা ভালো নেই, এবং এই যে কাজটা করছে, এই কাজটা কিন্তু আমাদের জন্য চরম শিক্ষণীয়। কীরকম শিক্ষণীয়? এর কিন্তু বয়সটা ওরকম হয় নাই। হয়তো বা স্বামীর সাথে মনোমালিন্য হোক অথবা খেলাধুলা নিয়ে হোক, যাই হোক, তার ভিতরে কিছু কষ্ট জমা ছিল। সেই কষ্টের কারণে সে এরকম একটা পথ বেছে নিয়েছে। কিন্তু আমরা যদি